আজকে সবাইকে নিয়ে ঘোরার জন্য চলে আসলাম মোহনপুর। আর এখান থেকে ঘোরাঘুরি করার পরে সবাই চলে আসলাম রেস্টুরেন্টের মধ্যে। আর রেস্টুরেন্টের মধ্যে খাওয়ার পরে আমার পকেট দিল সবাই খালি করে। আসসালামু আলাইকুম, হে গাইস, আপনারা সবাই কেমন আছেন? তো আশা করি আলহামদুলিল্লাহ আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন। তো আজকে ফ্যামিলির সবাইকে নিয়ে চলে আসলাম মোহনপুর ঘোরার জন্য। তো এই জায়গার মধ্যে আসার পরে আমরা কি কি করলাম তো সবকিছুই আপনারা এই ভিডিওর মধ্যে দেখতে পারবেন। তো মোহনপুর আসার পরে সর্বপ্রথম আমরা নদীর পাড়ের মধ্যে চলে আসি। তো এই জায়গার মধ্যে আসার পরে দেখতেছি যে অনেক অনেক ভালো লাগতেছে, কারণ নদীর পাশে এত সুন্দর বাতাস ছিল যা কিনা ভাই বলার বাহিরে। আর নদীর মধ্যে দেখেন যে কত সুন্দর সুন্দর ট্রলার এবং কি জাহাজ, তো এগুলো দেখতে কিন্তু খুবই ভালো লাগে। তো এই জায়গা থেকে আমরা কিছুক্ষণ ঘোরাফেরা করার পরে সোজা চলে আসি দোলনা খাওয়ার জন্য। তো এই জায়গার মধ্যে আসার পরে শুনতেছি যে কারেন্ট নেই, তো সেই জন্য ওরা বিলে দোলনা চালু করতে পারবে না। তো সেই জন্য আমরা নিজেরাই দোলনার মধ্যে উঠে দুষ্টামি করা শুরু করে দিই। তো শুধু আমি না, আমার সাথে আমার খালাতো ভাই দুষ্টামি করা শুরু করে দিয়েছে আমার সাথে। তারপর আমরা কিছুক্ষণ দুষ্টামি করার পরে সেখান থেকে নেমে পড়ি। নেমে পড়ার সাথে সাথে আমরা আবার চলে আসি গাড়ির মধ্যে ওঠার জন্য। এদিকে আসার পরে দেখতেছি যে এটা গাড়ি না, এটা হচ্ছে একটা গুলসাপটাকে গাড়ি বানাইছে। তো এই জায়গার মধ্যে আমরা কিছুক্ষণ থাকার পরে এই জায়গার মধ্যে ঘোরাফেরা করি। তো এখন কিন্তু আমাদের ঘোরাফেরা করা শেষ। তো এখান থেকে এখন আমরা চলে যাব। তো চলে যাওয়ার আগে আপনাদেরকে একটা জিনিস দেখাই, তো সেটা হচ্ছে এই জায়গার ভিউটা। তো এই জায়গার ভিউটা দেখতে কিন্তু খুবই ভালো লাগতেছে। তো আপনারা যারা এখনো এই পর্যন্ত এই জায়গার মধ্যে আসেন নাই, তো অবশ্যই একবার হলেও এসে দেখে যাবেন। আশা করি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে। তো এখন আমরা এই জায়গা থেকে রেস্টুরেন্টের মধ্যে যাব, কারণ ভাই আমাদের এত পরিমাণে খিদা লাগছে যা কিনা ভাই আপনাদেরকে আমি বলেও বুঝাতে পারবো না। তো সেজন্য সর্বপ্রথম আমাদের খিদা মিটাইতে হবে, তারপরে যে বাকি কাজগুলো আছে সেগুলো করব। তো রেস্টুরেন্টের মধ্যে আসার পরে সবাই বলতেছে যে চিকেন চাপ খাবে, তো সেই জন্য 10টা চিকেন চাপ অর্ডার দেই। তো অর্ডার দেওয়ার পরে কমসে কম আধা ঘন্টার পর আমাদের সেই খাবারগুলো আমাদের সামনে দিয়ে গেছে। আর এইদিকে খাবার দিতে দেরি আছে, কিন্তু ওদের খাইতে কোনো দেরি নাই। আর দেখো আমাকে ফালে ওরা কিভাবে খানা শুরু করে দিয়েছে। তো তোমরা আবার এই কাজটা কি ওদের ঠিক হয়েছে নাকি বেটি হয়েছে, তো অবশ্যই কমেন্ট বক্সের মধ্যে বলে যাবা। তো হ্যালো বন্ধু, কিছুক্ষণ পর আমিও খাইতে বসে পড়লাম। আর কি বলবো যে খাবারটা কিন্তু খুবই ভালো ছিল। আর এমনকি সবাই বলতেছে যে এই জায়গার খাবারটা নাকি তাদের কাছে খুবই ভালো লাগছে। তো বিশেষ করে আমার কাছেও কিন্তু খাবারটা খুবই ভালো লাগছে। তারপর আমরা সবাই এই জায়গা থেকে খানা কমপ্লিট করার পরে সবাই এখন বলতেছে যে আমার নাকি বিল দেওয়া লাগবে। তো ভাই এই কথাটা শুনে কিন্তু মাথার মধ্যে পুরো একটা ছক্কন দিছে, কারণ আমার কাছে না একটা, তো এখন আমি এত বিল কোথায় থেকে দিব। তারপর ভাই পকেটে চিপা যা আছে সবকিছু বের করে দিতে হয়েছে। তো আমাদের মোট বিল আছে 2100 টাকার মতো। তারপর আমরা এখান থেকে বিলগুলো পরিশোধ করে সবাই এখান থেকে চলে আসি। তো হ্যালো এভরিওয়ান, আজকে ব্লগ ভিডিওটা এই জায়গার মধ্যেই শেষ করতেছি। তো অবশ্যই আপনারা যারা শুরু থেকে শেষ পর্যন্ত আমাদের ভিডিওটা দেখছেন, তো আপনাদের সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।